ফুটন্ত গরম পানিতে কেউ টিস্যু দেয় নাকি? আমি দেখলাম আমার বন্ধু ফুটন্ত গরম পানিতে একটা টিস্যুর পুরো রোল দিয়ে দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, বন্ধু তুমি কি পাগল হয়ে গেছো নাকি, এমন উদ্ভট কাজ করছো? বন্ধু রেগে গিয়ে বলল, তুমি যা জানো না তা নিয়ে কথা বলো না। আমি বললাম, রেগে যাচ্ছ কেন? আমি তো ঠিকই বললাম। বন্ধু বলল, এই টিস্যু তো তুমি বাথরুমে ব্যবহার করো, কিন্তু কখনো কি এটাকে সিদ্ধ করে দেখেছো কি হয়? আমি বললাম, কি আর হবে, নষ্ট ছাড়া। বন্ধু এবার বলল, নষ্ট হবে না, এটা দিয়ে এমন একটা জিনিস তৈরি হবে যে জিনিসটা তোমার বাসায় অনেক কাজে আসবে। সেই সাথে এটা একবার বানিয়ে তুমি অনায়াসে 1 থেকে 1.5 বছর ব্যবহার করতে পারবে। আমি ভাবলাম, ছোট্ট একটা টিস্যু এতদিন ব্যবহার করা কিভাবে সম্ভব? সে বলল, বেশি কথা না বলে দেখো আমি টিস্যুটাকে কেমন নরম করে নিয়েছি, আর টিস্যুটাকে এভাবেই লিকুইড করে নিতে হবে যাতে এটা নরম হয়ে যায়। এরপরে এটাকে তুলে নিতে হবে। সবকিছুই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। সে আসলে এটা দিয়ে কি তৈরি করছে এটাই ভেবে পাচ্ছি না। দেখতে দেখতে সে পুরো টিস্যুটাকে বাটির মধ্যে নামিয়ে নিয়ে বলল, এটাকে এবার ব্লেন্ড করতে হবে। আমি বললাম, হায়রে বন্ধু, তুমি দ্রুত মানসিক ডাক্তার দেখাও, তুমি অযথা সবকিছু নষ্ট করে ফেলছো। সে এবার রেগে গিয়ে বলল, তোমার শেখার থাকলে শিখে নাও, তা না হলে পরে গিয়ে আফসোস করবে। আমি আর কথা না বাড়িয়ে বললাম, এটা ব্লেন্ড করা তো কঠিন। সে এবার হাসি মুখ নিয়ে বলল, এজন্যই তো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করছি, আর সময় নিয়ে ব্লেন্ড করছি। এই দেখো, এগুলো এমন ছাড়া ছাড়া করে নিতে হবে। এরপর সে একটি কফির মিনি প্যাক দেখিয়ে বলল, এখানে 2 প্যাকেট 5 টাকা দামের কফির মিনি প্যাক অ্যাড করতে হবে। আমি বললাম, তুমি কি এটা দিয়ে কফি বানাবে? সে উত্তর না দিয়েই বলল, আরও লাগবে দারুচিনি গুঁড়ো। এই দারুচিনি গুঁড়ো এতে দিতে হবে 2 চামচ পরিমাণ। আমি বললাম, বন্ধু তুমি তো বিজ্ঞানী হয়ে গেছো। সে এবার খুশি হয়ে বলল, ধন্যবাদ। আমি বললাম, তুমি হইলা কচু বিজ্ঞানী, অযথা সব এক্সপেরিমেন্ট করছো। সে এবার বলল, তোমার আচরণটা ঠিক করো, অযথা উল্টাপাল্টা কথা না বলে দেখো আমি কি করি। পরে গিয়ে খুশি হয়ে যাবে আর আমাকে অপবাদ দেওয়ার জন্য সরি বলবে। সে এগুলো মনের সুখে মিক্স করতে লাগলো। সে মিক্স করতে করতে জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন মুর্শিদাবাদ থেকে ইয়াসিন আরাফাত, সিলেট থেকে আসিয়া আক্তার, মালয়েশিয়া থেকে সেলিমুল্লাহ। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। এবার সে বলল, দেখো এগুলো পারফেক্ট ভাবে মিশিয়ে নিয়েছি, এবার এগুলোকে লাড্ডু শেপ দিতে হবে। সে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডু শেপ দিয়ে নিচ্ছে। আমি শিওর বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে, সে কি বানাচ্ছে এগুলো। আমি বললাম, এগুলো লাড্ডু বানিয়ে তুমি কি করবে? তুমি কি খাবে? সে আস্তে আস্তে বিড়বিড় করে কি যেন বলল, কিন্তু আমি বুঝতে পারলাম না। আমি বললাম, কি বললে? সে বলল, এগুলোকে 1 টাইম কাপের মধ্যে রাখতে হবে। সে একেবারে এগুলোকে খাওয়ানোর জন্য রেডি করে ফেলেছে। আমি হাসতে হাসতে গড়াগড়ি দিতে লাগলাম। সে বলল, হেসো না, এটা তোমার খাওয়ার জন্য বানাইনি। আমি বললাম, তাহলে কি তুমি খাবে? আরো হাসতে শুরু করলাম। সে বলল, আরে না, এটা মূলত পিঁপড়া, টিকটিকি, তেলাপোকা, বিষাক্ত কীটপতঙ্গের জন্য তৈরি করেছি। এটা রান্নাঘরের চিপায়